আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল রমজান মোবারক, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি তোমাদের সামনে এমন সুন্দর একটি ডিজাইন সম্বন্ধে আলোচনা করব এবং নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আজ আমার হাতে যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করছি এবং এই ডিজাইনটি তৈরি করতে কি কি লাগছে এবং আহ, এখানে কয়টা পাইপিং ব্যবহার করছি এবং কয়টা সুবোতাম ব্যবহার করছি এবং কি কি জিনিসপত্র আমি এই ডিজাইনটি তৈরি করতে ব্যবহার করছি আজকে আমি তোমাদের সামনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তো বন্ধুগণ, ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে পরবর্তীতে এমন ধরনের ডিজাইন তৈরি করতে তোমাদের আর কোনো সমস্যা হয় না। আর যদি তোমরা ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর বন্ধুগণ, এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুগণ, তো আর বেশি দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করি, ঠিক আছে? তো বন্ধুগণ, আমার হাতে যে তোমরা যে ডিজাইনটি দেখতেছো এই ডিজাইনটি তৈরির জন্য প্রথমে আমি কি করছি, এখানে আমি পিছন পাটে মানে এই পিছন দিকে আমি একটি ফিউজিং বসিয়ে নিয়েছি মাপ অনুযায়ী, ঠিক আছে? তো ফিউজিং বসিয়ে নেওয়ার পর এখানে আমি মোট 14টি ডুরি ব্যবহার করছি। এক সাইডে 7টা, 1 2 3 4 5 6 7, এই সাইডে 7টা এবং এই সাইডে 7টা, 1 2 3 4 5 6 7, দুটো সাইডে মোট আমি 14টি ডুরি ব্যবহার করছি, ঠিক আছে? তো ডুরিগুলি আমি কিভাবে বানিয়েছি ডুরির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তো বন্ধুগণ, তোমরা আমার চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে আর কে টেইলার্স সার্চ করলে আমার চ্যানেলটি আসবে। তাহলে ওই চ্যানেলে তোমরা আমি আমার ডুরিগুলি আমি কিভাবে বানিয়েছি ওইখানে আমার ডুরির ভিডিও দেওয়া আছে অলরেডি, ওইখান থেকে তোমরা শিখে নিও, ঠিক আছে? তারপরে এখানে আমি 14টি সুবোতাম লাগিয়েছি এবং এই সুবোতাম গুলি আমি কিভাবে বানাইছি তার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তোমরা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারো, ঠিক আছে? তো বন্ধুগণ, দড়িগুলি বানানোর পর আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি গলাটি প্রথমে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? কেটে নিয়ে গলার পট্টিটি বসিয়ে নিয়ে তারপর এখানে আমি এক এক করে মার্ক করে এরকম করে মার্ক করে, ঠিক আছে, চক দিয়ে প্রথমে আমি এরকম করে চক দিয়ে মার্ক করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে চক দিয়ে আমি এখানে যেহেতু 7টা ডুরি আছে, 1 2 3 4 5 6 7, 7টা ডুরি আছে, আমি 7টা মার্ক করে নিয়েছি প্রথমে, ঠিক আছে? আর এইখান থেকে আমি আধা ইঞ্চি দূরে দূরে এখান থেকে আধা ইঞ্চি দূরে দূরে আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে? আধা ইঞ্চি দূরে দূরে আমি এখান থেকে মার্ক করে দিয়েছি, আধা ইঞ্চি দূরে দূরে এখানে মোট 1 2 3 4 5 6 7, 7টা মার্ক করে, ঠিক আছে? তো এই সাইডে 7টা এবং এই সাইডে 7টা মার্ক করার পর আমি এরকম ভাবে চক দিয়ে প্রথমে আমি মার্ক করে নিয়ে তারপরে দড়িগুলি আমি মেশিন দিয়ে সেলাই করে বসিয়ে নিয়েছি, ঠিক আছে? এরকম ভাবে বসিয়ে নেওয়ার পর প্রথমে আমরা এক সাইড সেলাই করব, ঠিক আছে? এক সাইড এখান থেকে স্টার্ট করব, তারপরে আবার দ্বিতীয়টা, তারপর চতুর্থটা, এরকম ভাবে 7টি আমি এখানে ডুরি লাগিয়ে নিয়েছি। ডুরি লাগিয়ে নেওয়ার পর তারপর এক সাইডে হওয়ার পর অপর সাইডকে আমি এরকম ভাবে স্টার্ট করছি, ঠিক আছে? এক এক করে আমি 7টা ডুরি লাগিয়েছি। 7টা ডুরি লাগানোর পর এখানে আমি মোট 14টি সুবোতাম ব্যবহার করছি। যেহেতু এখানে এক সাইডে 7টা ডুরি আছে এবং অপর সাইডে 7টা ডুরি আছে, তাহলে 7 আর 7 14টা, তাহলে আমাদের সুবোতাম লাগবে 14টা। তো সুবোতাম গুলি আমি কিভাবে বানাইছি অলরেডি আমার ভিডিও আছে চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও। আর তারপরে আমি কাপড় দিয়ে সুবোতাম গুলি বানিয়ে এখানে আমি সুই দিয়ে হাতে সুই দিয়ে আমি এখানে এই সুবোতাম গুলি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? হাত দিয়ে, ঠিক আছে? এই সুবোতাম গুলি লাগিয়েছি আমি হাত দিয়ে, এখানে কোনো মেশিন ব্যবহার করি না, ঠিক আছে? তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি এমন ধরনের ডিজাইন তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে এবং তোমাদের বা বন্ধুদের মাঝে এই ডিজাইনটি বেশি বেশি করে শেয়ার করবা। তোমাদের কমেন্ট অনুযায়ী আমি পরবর্তীতে তোমাদেরকে আমি সম্পূর্ণ এ টু জেড কিভাবে ডিজাইনটি বানিয়েছি কি, হ্যাঁ, সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুগণ, আজকে শুধু আমি তোমাদের সামনে আলোচনা করেছি ডিজাইনটিতে কি কি জিনিস ব্যবহার করছি এবং কি প্রসেসে জিনিসটিকে আমি তৈরি করেছি। হ্যাঁ, তো
এই জিনিসগুলি আজকে শুধু তোমাদের মাঝে আমি আলাপ করেছি, ঠিক আছে। ডিজাইনটি তৈরি করতে যেহেতু অনেক লম্বা সময় প্রয়োজন, তাই এই ডিজাইনটিকে আমি দুইটি পার্টে ভাগ করেছি। তো প্রথমে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি তোমাদের মাঝে আমি প্রথমে শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুগণ, তোমরা আমার এই ডিজাইনটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবা। তোমাদের কমেন্ট অনুযায়ী তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো এবং আমাদের কাছে ভালো বেশি বেশি কমেন্ট আছে, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করার জন্য আমার উৎসাহ জাগবে। হ্যাঁ, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটা আমি এ টু জেড তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি এই ভিডিওটি কিভাবে বানিয়েছি। হ্যাঁ, এই নেকটি কিভাবে, এই গলার ডিজাইনটি কিভাবে সেলাই করেছি, তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে, আমি এ টু জেড তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। তো বন্ধুগণ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, হ্যাঁ, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন আছে। তো আর বন্ধুগণ, অবশেষে আর একটি অনুরোধ তোমাদের কাছে রইলো, তোমরা আমার এই গলার ডিজাইনটি তোমাদের বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবা। হ্যাঁ, যাতে করে সবার কাছে পৌঁছে যায় আর সবাইকে দেখার সুযোগ করে দিবা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।